Not good, but it's fun. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে এলাম আপনাদের সবার পছন্দের চ্যানেল 123 কাস্টে নতুন একটা ভিডিও রিয়াকশন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক দেরি না করে। একদিকে সংকট দেখিয়ে ভোগান্তিতে ফেলা হচ্ছে মানুষকে, আরেকদিকে হাজার হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত করছে অসাধু চক্র। এমনই ভাবে ময়মনসিংহের ফুলপুরে 24,000 লিটার জ্বালানি তেল মজুত করা হয়। এর মধ্যে ছিল 4,500 লিটার পেট্রোল এবং 19,500 লিটার ডিজেল। শনিবার দুপুরে পয়ারি রোড আমুকান্দায় মেসার্স পপি ট্রেডার্স থেকে জব্দ করা হয় এই বিপুল পরিমাণ জ্বালানি তেল। প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় 2 লাখ টাকা। পরে এই তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। এর আগে শুক্রবার রাতে হালুয়াঘাটে জব্দ করা হয় 230 লিটার জ্বালানি তেল। এদিকে চট্টগ্রামে শনিবার রাতে অভিযান চালিয়ে জব্দ করা হয় 1,600 লিটার ডিজেল, 3,300 কেজি আলকাত্রা ও 4টি ডিজেল ইঞ্জিন সহ 7 পাচারকারীকে আটক করে কোস্টগার্ড। এছাড়া নেত্রকোনায় মজুত করা হয় 4,300 লিটার জ্বালানি তেল। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার হাটখোলা বাজারে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে জব্দ করা হয় 3,500 লিটার পেট্রোল। জরিমানা করা হয় 10,000 টাকা। এর আগে শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় উপজেলার রামপুর বাজারে এক ব্যবসায়ীর গোদাম থেকে জব্দ করা হয় 800 লিটার পেট্রোল, করা হয় জরিমানা। শনিবার সকালে পুলিশের উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করা হয় জব্দ করা তেল। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান আরো জোরদারের দাবি গ্রাহকদের। আচ্ছা, মানে ভিডিও দেখে মা- মানে মানুষ যে কত সুযোগ সন্ধানী হতে পারে, হ্যাঁ? যে মানে তেলে একটু সংকট দেখা গেছে, এ সুযোগ নিয়ে সঙ্গে সঙ্গে স্টোর করে রাখলে তেলের দাম আরো বাড়বে, তখন তার আরো বেশি দামে বিক্রি করতে পারবে। মানে ওরা যে ইলিগাল কাজ করতেছে, এই সেন্সটাই হয়তো বা ওদের নাই। ওই কমন সেন্সটা যদি থাকতো তাহলে হয়তো এরকম করতো না। হুম। হুম। ওরা এটা ইচ্ছাকৃতভাবে করতেছে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য, তাই না? আহ, যে আহ, মানে স্টোর করে রেখে বলতেছে মানুষের কাছে যে আমাদের কাছে নাই। হ্যাঁ, একটা কৃত্রিম সংকট, সংকট তো এমনিতেই আছে, তার ভিতর আরো কৃত্রিম সংকট তৈরি করতেছে। হ্যাঁ, তো এদেরকে শুধু কি জরিমানা করে ছেড়ে দিলে কি এদের নেচার চেঞ্জ হবে? না 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 না, মাত্র 2 লাখ টাকা জরিমানা করছে। এটা তো আসলে কোনো ইয়া হচ্ছে না যে এটা এটা কোনো শাস্তিই না। শাস্তি না। এটা ও, বরঞ্চ তারা যেই লাভ করবে বা লাভ করছে অলরেডি, সেটার থেকে সেটা ওরা জানেই হয়তো যে ধরা পড়লে এত টাকা যদি জরিমানা হয় তাহলে দিয়ে দেব। হুম, এই পরের বার শাস্তি আরো থেকে বেশি করে আরো স্টক বেশি, করবো। আরো ওই বেশি দুই স্টক করব, আরো লাভ করব। ওই 2 লাখ টাকা উঠাইতে হবে না? উঠাইতে হবে। না, ওই 2 লাখ টাকা উঠাই দেবে, আবার পরবর্তী 2 লাখ টাকা বরঞ্চ যোগ করবো ওটার সঙ্গে। তো ওইভাবে আসলে আম, এরা এদের নেচার ঠিক হবে না। না, আমি আমার মনে হয় কি একটা ইয়া দরকার, এজেন্সি দরকার যে সবসময় ইন্সপেক্ট করতে থাকবে যে ইয়া করতেছে কিনা এরা, মানে কোনো অবৈধভাবে মজুত করতেছে কিনা। মানে সেন্ট্রালাইজ একটা সিস্টেম যেখান থেকে প্রায় চেক করতে গভর্নিং পারবে। বডি, হ্যাঁ। হ্যাঁ। হুম। বাট এরা তো চেক করতেছে, ওনারা যেহেতু ধরছে, তাই না? না, কিন্তু ধরছে কিন্তু ধরছে মানে কতজন রে এবং কতজন অ্যাকচুয়ালি করতেছে এই জিনিসটা, আমার তো মনে হয় ব্যাপক একটা অংশই এই কাজটা করতেছে, তাই না? হুম, ওই তো ওরা মানে ওরা যাতে না করতে পারে তো সব সময়ের জন্য আর কি একটা ইয়া থাকতে হবে, গভর্নমেন্ট থেকে একটা ইয়া থাক অ্যাসাইন করতে হবে যে এরা সবসময় চেক করবে, চেকিং চেক করবে। মনিটরিং এর মধ্যে থাকবে। ওই যে মনিটরিং, মানে কিভাবে না না, করবে? এটা তো হচ্ছে যে ইয়া সাময়িক মনিটরিং চলতেছে, হুম, হ্যাঁ। পিরিয়ডিক মনিটরিং চলতেছে, রাইট। হুম, হুম। এটা এমন একটা মনিটরিং থাকতে হবে যে ওরা সবসময় অ্যাটাচ থাকবে, যাতে ওরা করার কোনো সুযোগ পাবে না। এটা মানে কি ওরা বাংলাদেশের ক্ষেত্রে কি সম্ভব? হ্যাঁ। মানে সম্ভব না হলে এরকম 2 লাখ টাকা টাকা করে জরিমানা করবে। এবং
সম্ভব হবে না আর কি। পরবর্তীতে দেখা যাবে যে এই এই জিনিস ভাঙতেছে, ওই জিনিস ভাঙতেছে, এটা সমস্যা হচ্ছে পরে। পু- মানে বিভিন্ন জিনিস একত্রিত হয়ে পরে একটা ম্যাসিভ আকারে আবার গণঅভ্যুত্থানের ইয়ে হবে, হুম। পরে আবির্ভাব হবে। যে জিনিসটা করবে সেটা হচ্ছে এরা দুর্নীতি করতে না দেওয়ার জন্য আবার আন্দোলন করবে। কেন আমাকে করতে দেওয়া হচ্ছে না, এটা আমার অধিকার। এটা তো না, এটা তো আবার পারবে না, আমার মনে হয় না যে সিন্ডিকেট আর মানে এটা তো একটা সিন্ডিকেট, রাইট? একটা সিন্ডিকেট আছে, ইভেন ইন্ডিভিজুয়াল ব্যবসায়ীও আছে। দেখা যাচ্ছে যে আহ, ওর যে নৈতিকতাটা থাকা দরকার এটা নাই। হ্যাঁ, এখন না থাকার কারণ কারণে বাংলাদেশের ইয়ে হচ্ছে যে কত মানে যেটা হচ্ছে ট্রেন্ডি, যেমন রমজান মাসে, হ্যাঁ, ট্রেন্ড হচ্ছে যে রমজান, হ্যাঁ, তো ওই ইয়া যে যেমন ধর যে খেজুর বা যেসব হচ্ছে খাবারের দাম বাড়ায় দেয়, বাট হ্যাঁ। তা এখন হচ্ছে ট্রেন্ড হচ্ছে যে তেল, তা তেলের ইয়া হচ্ছে কিভাবে ওটাকে মজুত করে বাড়ানো যায়। বাড়ানো যায়, এক্স্যাক্টলি। তো এইটা হচ্ছে এটা মেন্টালিটির সমস্যা। এটা 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 কি কোনোভাবে ইমপ্রুভ করা সম্ভব? যে একটা মানুষকে ইমপ্রুভ করাইতে পারবি? ধর একজনের একটা ফুয়েল স্টেশন আছে, সে এরকম করতেছে। সে দেখা যাচ্ছে যে ও ওর ছেলে মেয়েদেরকেও, যারা সেকেন্ড টাইম ওটা মানে সেকেন্ড জেনারেশন যে ওইটার ইয়া করবে আর কি, মানে দায়িত্ব নিবে আর কি, ও তো একই জিনিস করবে, তাই না? ও হয়তো 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 নেচারটা বলা যায় না। যা বলা যায় না, বাট এরকমই তো হয়ে আসতেছে, তাই না? হুম। আমি জানি না এটাকে কিভাবে ইমপ্রুভ করা সম্ভব, আর নো আইডিয়া। এটাকে কনস্ট্যান্ট মনিটরিং এর যে কথাটা বলে, এটা করতে হলে যে ইনফ্রাস্ট্রাকচার বসাইতে হবে, হ্যাঁ, বসে ওদের ওদের যে ডিজিটাল ইয়েটা আছে যেখানে প্রাইসটা ওরা বসাবে, মানে ব্যানারটা থাকবে বা ব্যানার না তো কি সাইনবোর্ডটা থাকবে, ওইটাকে কনস্ট্যান্ট মনিটর করা, তারপর ওদের স্টকটাকে কনস্ট্যান্ট মনিটর করা, রিয়েলিস্টিকলি নট পসিবল। এটা চিন্তা করে দেখতে হবে। এটা যে মানে আমি বললাম আরো তো বড় বড় ইয়ে আছে, চিন্তাবিদ আছে, রাইট? রাজনীতিবিদদের মধ্যেই তো অনেক বড় বড় চিন্তাবিদ আছে, ওরা দেখবে, ওরা খুঁজে বের করবে, হ্যাঁ, যে কিভাবে ইমপ্রুভ করা যায়, তাই না? কিভাবে ইমপ্রুভ করা যায়। আমি বলে দিলে তো হয়েই গেল, হুম, তা আমি তো ঠিক। আর পিনিক দিতে পারি না। আচ্ছা, যাই হোক, আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিয়েন। আর এইসব অবৈধ মজুদ থেকে দূরে থাকেন। এইসব করেন না। হ্যাঁ, অবৈধ মজুদদের খবর পেলেই জানায় দিবেন। জানাই দেবেন, কর্তৃপক্ষকে জানাই দিবেন। আর যারা এইসব করছেন তাদের জন্য কথা হচ্ছে, ভাই একটু ইমপ্রুভ করেন নিজেকে। আর কত? হুম, হ্যাঁ, আর একটু কথা। নিজেকে ইমপ্রুভ করেন। এখনো যদি ইমপ্রুভ করতে না পারেন অ্যান্ড মানুষের কাছে একটা লেবাস ধরে থাকেন, তাহলে কি কোনোদিনও মানে নিজের ইমপ্রুভমেন্ট হবে, আপনার নেক্সট জেনারেশন ইমপ্রুভমেন্ট হবে? না আপনি যেরকম আপনার নেক্সট জেনারেশনকে ওই রকম বানাতে চান? হ্যাঁ, একটু থামেন। এক সময় একটু ব্রেকে পা দিয়ে একটু চিন্তা করেন যে আমি কি করলাম, আমার কন্ট্রিবিউশনটা কি, আমার কন্ট্রিবিউশনটা কি শুধুমাত্র সিচুয়েশন তৈরি করে বেনিফিট নেওয়াটাই আমার কন্ট্রিবিউশন এই পৃথিবীতে, নাকি আমি এমন কিছু করলাম যার কারণে আপনার নিজেরও মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকলো। এই তো বেশি বেশি করে কমেন্ট করবেন, অনৈতিক কাজ থেকে দূরে থাকবেন। Not good. But it's fun.